আর ঢ্যামনা সব চলে যাচ্ছে আমাকে দেখে, তাতেই দেখতে পাও কি বলতে পারছি না, চলে গেল এইখানটার ল্যাজটা। দেখো ল্যাজটা, এই যে এইটা বড় ঢ্যামনা সাপ এইখানটা ছিল, আমাকে দেখে চলে গেল। এখন আর যাচ্ছে, দেখা যাচ্ছে এইখানটায়, ওই যে এইখানটায়, ওই ভেতর দিকে চলে গেছে, এই ভেতর দিকে। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমাদেরকে আজকে সারাদিন আমি কি করছি, ঘরে আছি, ছুটিতে আছি, কি করছি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, প্রথমেই দেখাই আমাদের যে গাছে, ছোট গাছে লিচু হয়েছে। দেখো এই যে লিচু ধরেছে, দেখো কটা ধরেছে, 10টা গুনে গুনে। ঠিক আছে, এইখানে 5টা রয়েছে আর ওইখানে 6টা মতো রয়েছে মনে হয়। এই যে বলো, এই যে এই 5টা আর ওইখানে 6টা লিচু ধরেছে। আর এই ছেলেটা খালি আসবে, দেখো এই ছেলেটা খালি আসবে। আমার ছেলেটার জন্য জিসিপি একটা গাড়ি কিনেছি, খালি এসে খালি দেখবে। এই ছেলেটা এটা নাতি হয়, নাতি, খালি এসে ওই যে গাড়িগুলো রাখা আছে ওইগুলো দেখে চলে যাবে। এই তো, এই যে আসছে খালি, দেখো কি দেখবি, দেখ এটা আমার নাতি হয়, আসবে খালি গাড়িগুলো দেখবে আর চলে যাবে, খেলবে চলে যাবে। আমার ছেলেটা ছোট, দেখো এ এসে খেলে ওর সাথে, কি দেখবি। আর ওই যে আমার ছেলেটাকে নিয়ে আসছে, ওই যে ওর গাড়ি। বাবু কারে ঘুমোচ্ছিল, তখন উঠে পড়েছে, ঘুমোচ্ছিল উঠে পড়েছে, ঘুম থেকে উঠে রাজা হয়ে গেছে। দেখতে কেমন চুপ করে তাকাও, সে নাই তাও দেখি। আর এইখানটা আমাদের জায়গা করেছি খেলার জন্য, বাচ্চারা খেলে, এখানে শুয়ে থাকে, আমি এখানে বসে থাকি এখানটা। আর ওই নিচে তো রয়েছে আলু, নিচে এক গাদার আলু রয়েছে, এইখানে সবাই খেলে, এসে বসে 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 থাকে, বাচ্চাগুলো খেলে। এখানটা পুরো ফাঁকা হাওয়া আসছে, মাঠে নয়, সামনে পুকুর আছে, এই পড়ে যাবি দেখবি। এই দেখো কি কি হয়েছে বাবা, কোলে চাপবে, এসো 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 এসো। আমার কোলে আসার জন্য কাঁদছিল, দেখা যাচ্ছে। চাপবে, এই যে গান করছে। কি গান করছিস, কি গান করছিস? আর এই যে নাচ, গান কর, দেখ কাকা নাচবে, আজকাল কি কি আবার দিদির কাছে যাবি, দিদির কাছে যাবি, ঠাম্মা যাবে? এই যাবে না এখন। এই যে আমাদের পুকুর সামনে হাওয়া দিচ্ছে। এই যে এই ছেলেটাকে চিনতে পারছেন, নাম কি বলো তো? দোকানে জেনে গেছিলাম আমি, এই তো ভাইজি হয়। কয় রে হলো রূপোর, রূপোর হাত দিতে হবে না। এইটা হচ্ছে ওই বাড়ি, সেই এই মেয়েটা হিসেবে বুঝানো হলো। এইটা ভাইজি হয়, ভাই তো দাদা, দাদার সাথে। কি দেখছো? হ্যাঁ চলে চাপবে, এটা জল ঢালার বাঁক করছে। আমাদের দুটো আছে, আর কার হচ্ছে রে, পিয়ার। এটা ভাইজি এখনো ঘরে আছে, বাঁক তৈরি করছে জল ঢালা। একটুখানি ছোলা হয়েছে খানিকটা, সবাই বসে আছে, ঘরে আছি তো সবাই বসে আছে। কত সুন্দর লাগছে, এই গাছটা দেখো কতগুলো, এই ছোট
গেছিলাম মাঠে, মা তেল ছিল, আমি জলের বোতল নিয়েছিলাম, জল দিতে এসেছিলাম। মাঠের দিকে এসে একটু মনটা খারাপই লাগছে, কেননা মাঠে আগে আসতাম গরু নিয়ে, যখনই মাঠে আসতাম গরু নিয়ে, তাই মাঠে যখন এলাম গরুটার জন্য একটু মনটা খারাপ হলো। গরু তো বেঁচে দিয়েছি, এখন গরু নেওয়া হয়নি। এলেই এইদিকে সেদিকে গরুগুলো বেঁধে দিতাম, গরুগুলো ঘাস খেত আর আমি বসে থাকতাম। আর এই দেখো একটা ঢ্যামনা সব চলে যাচ্ছে আমাকে দেখে, তাতে দেখতে পাও কি বলতে পারছি না, চলে গেল এইখানটার ল্যাজটা, দেখো ল্যাজটা, এই যে এইটা বড় ঢ্যামনা সাপ এইখানটা ছিল, আমাকে দেখে চলে গেল। এখন আর যাচ্ছে, দেখা যাচ্ছে এইখানটায়, ওই যে এইখানটায়, ওই ভেতর দিকে চলে গেছে, এই ভেতর দিকে। দেখি দেখা যাচ্ছে কিনা, পালিয়ে গেল। পালিয়ে গেল। এখানে কিন্তু ঢ্যামনা সাপের গাদা রয়েছে বড় বড়। আগে এদিকে এসে প্রায় বসে থাকতাম ছেলেগুলোর সাথে, যতগুলো পাড়ার ছেলে আছে আমরা, আমি শিবনাথ, মেঘনাথ, আমার ভাই পাপন, যতগুলো ছেলে আছি, আগে এদিকে ঘরে থাকলেই আগে এদিকে চলে আসতাম, এই মাঠের ধারে এসে বসে থাকতাম। এইটা কিন্তু যেখানে দাঁড়িয়ে আছে এখন, এটা কিন্তু টেপিগেরে বলে, তবে ভয় পায় না, কারণ ওই সাইডটা দেখতে পাচ্ছ, এই পুকুরটার ওপারে আগে বাচ্চারা মারা গেলে তাদেরকে ওইখানে ওই কবর দেওয়া হতো, ওই সাইডে ওই যে বাঁশ গাছগুলো আছে সব ওই সাইডে কবর দেওয়া হতো। তবে আমরা এখানে আসি তো ওই জন্য অতটা ভয় লাগে না। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা, এই গাছটা তখন ছোট পাড়া ছিল, এখন কত বড় হয়ে গেছে গাছটা। আর এই তাল গাছের তাল, এই যে দেখো, এই তাল গাছটা তাল খাওয়ার জন্য আমরা প্রায় আসতাম এখানে, তাল খাওয়ার জন্য আমরা এখানে প্রায় আসতাম, সবাই মিলে এসে তাল খেতাম, তাল খেয়ে চান করতাম ওখানে পুকুরটা এখন খুবই অবস্থা খারাপ। আর এই পুকুরটাও যে কাটানো হতো যখন, খুব পরিষ্কার ছিল, আর চান করতাম, এখানেও চান করেছি, খুব ভালো লাগতো। তবে একটাই মন খারাপ হয়ে গেলো, এটা আগে হয়তো নিশ্চয়ই তোমরা দেখেছো, এই জায়গাটাতে আমাদের গরুটা বাঁধা থাকতো ছাওয়াতে, এই জায়গাটাতেই আমি আগে গরুটার সাথে ভিডিও বানিয়েছি, আমাদের গরু বাছুর যা ছিল ভিডিও বানিয়েছি এই জায়গাটাতে। তাই এসে একটু মনটা খারাপ লাগছে, কি আর করা যাবে। আমাদের ঘরেতে ওই গরুটা বহু বছর ছিল, প্রায় আমি যখন 5 পড়তে, 5 থেকে 8, 9 পর্যন্ত, আমি বেশি দূর পড়াশোনা করি, 9 পর্যন্ত পড়েছি, প্রায় 10-15 বছর ছিল আমাদের সাথে। আমার বয়স তখন হবে প্রায় ওই 13 বছর মতো, 12-13 বছর মতো বয়স হবে। আর এখন আমার বয়স প্রায় 25-26 বছর বয়স হয়ে গেল। তাহলে তোমরা হিসেব করো না কত বছর ছিল আমাদের সাথে গরুটা। মনটা খারাপ লাগছে ওর জন্য, কিছু করার নেই। দেখি আবার বাড়ির দিকে যাবো, বাড়িতে যেয়ে দেখি কি কাজ আছে যাবতীয়। বসে থাকলে মন খারাপ করে তো বসে থাকলে কি করছো সোনা? দেখে আমার কাছে চলে আসছে। রে পাপা
পেপারটা নিয়ে খেলছে, দেখো এই যে এই পেপারটা নিয়ে। সবাই বলছে দাড়িগুলো কাটতে, বলছে দেবদাসের মতো হয়ে গেছে, দাড়িটা কাটতে বলছে। তোমরা কমেন্টে লিখে দাও সত্যিই কি দাড়িটা কাটতে হবে, দেবদাসের মতো লাগছে কি? ঠিক আছে, যদি সত্যি কাটতে হয় কিংবা দেবদাসের মতো লাগে, যাই হোক যাই বলো কমেন্টে লিখে দেবে কিন্তু, তাহলে আমি তোমাদের কথা মতো কেটে দেবো, নয় এখন রাখবো, ঠিক আছে।